2 দিনের কম সময়ে শেষ ম্যাকাই টেস্ট, বলের হিসাবে চতুর্থ দ্রুততম টেস্ট শেষের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র 95 রানে অল আউট হয়ে ইনিংস ও 51 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়ে 1-1 ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা। আর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে বাংলাদেশ এখন 6 নম্বরে। টানা 2 ইনিংসে 100-র নিচে অল আউট। ম্যাচের ফল বাংলাদেশের বিশাল হার। তবে ম্যাচ শেষে সে হতাশা নেই। উইকেট কন্ডিশন বুঝে হারটা যেন মেনে নিয়েছেন শান্ত শরীফুলরা। বড় স্বস্তি তো সিরিজ 1-1-এ ড্র করা। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা এক হয়ে তাই আড্ডায় মেতে থাকলেন। 2017 সালে সবশেষ বাংলাদেশ সফরেও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। বাইরে বন্ধু, তবে মাঠে চরম আগ্রাসী ছিলেন কামিন্স স্টার্করা। 146 রানের লিড নিয়ে ইনিংস জয়ের লক্ষ্যে কোনো ছাদ দেননি কাউকে। টাইগার ব্যাটাররাও দিয়েছেন সুযোগ তৈরি করে। সাদমান আবারও ব্যর্থ, মুমিনুলকে 0 রানে ফেরান স্টার্ক। 5 রানে নেই 2 উইকেট। আবারও বড় লজ্জার ভয়। তামিম পুল শট করে উইকেট ছুড়ে দিয়ে আসেন। শান্ত ও মুশফিক পার্টনারশিপ করে হাল ধরার চেষ্টা করেন। 80 বলে দুজন তোলেন 27 রান। শান্ত উচ্চভিলাষী শট খেলে উইকেট দিয়ে আসলে ইনিংস হার সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষ স্পেশালিস্ট ব্যাটার লিটন আবারও ডাক মারেন। টানা 3 ইনিংসে 0 রানে ফিরে লজ্জার রেকর্ড গড়েন। প্রথম উইকেট কিপার ব্যাটার অস্ট্রেলিয়াতে 3 ইনিংসে রান করতে পারলেন না। বাকি সময় হাসান, তাইজুল, তাসকিনদের আসা যাওয়ার মিছিল। কামিন্স লায়নদের দারুণ বোলিংয়ে কেউ প্রতিরোধ গড়তে পারেননি ইনিংস হার এড়ানোর ভরসা দিতে। শেষ পর্যন্ত মাত্র 95 রানে অল আউট হয় বাংলাদেশ। আর তাতে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়। বলের হিসেবে চতুর্থ সংক্ষিপ্ত ম্যাচ এটি, অস্ট্রেলিয়াতে দ্বিতীয়। দিনের শুরুতেও হতাশ করেছেন বোলাররা। 8 উইকেটে 165 রানে দিন শুরু করে আরও 45 রান তুলেছে অস্ট্রেলিয়া। গ্রিনকে ফিরিয়ে টাইগার পেসারদের সেরা বোলিং ফিগারের মালিক হন শরীফুল। 48 রানে নেন 7 উইকেট। যদিও লায়নের 32 রানে 210 রান তোলে অস্ট্রেলিয়া। তাতে লিড দাঁড়ায় 146, যা ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল ম্যাকাইয়ের উইকেটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।